জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমির তরফ থেকে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকে নতুন একটা ডেমো নিয়ে চলে এসেছি। ডেমোটির টপিক হলো ট্রাফিক সিগন্যাল। আজকের এই ডেমোটি তুমি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে কিছু ট্রিক্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে ট্রিক্সগুলো তুমি যদি ব্যবহার করো তুমি যে কোনো ডেমো ইজিলি ওনাদের সামনে দেখাতে পারবে এবং একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। আর একটা বিশেষ ঘোষণা হলো, আমাদের চ্যানেলের পক্ষ হতে একটা ডেমো বই লেখা হচ্ছে, প্রায় শেষের দিকে, আর কিছুদিন মাত্র, তারপরে লঞ্চ করা হবে। লঞ্চ করার আগে অবশ্যই তোমাদেরকে ডেমো দেখানো হবে যে এই রকমভাবে করা হয়েছে। তোমরা যদি ইন্টারেস্টেড হও নিতে, তাহলে অবশ্যই নিতে পারো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ট্রাফিক সিগন্যাল। ছোট্ট বাচ্চাদেরকে ট্রাফিক সিগন্যালের ধারণাটি বোঝাতে হবে এবং এই ধারণাটি বোঝানোর পিছনে তোমাকে অনেক কিছু বিষয় মাথায় রাখতে হবে। কী মাথায় রাখতে হবে? গল্প আকারে বোঝাতে হবে। ছোটো বাচ্চারা সবসময় গল্প শুনতে পছন্দ করে। তুমি একটা ছোট্ট বাচ্চার মনোভাব নিয়ে ভাববে, তাহলে বুঝতে পারবে ছোট্ট বাচ্চাটা কী ভাবে। অর্থাৎ তুমি যখন একটা বাচ্চাকে পড়াবে তখন তোমার যে চিন্তাভাবনা সেটা তোমার এজের চিন্তাভাবনা হলে হবে না, তোমাকে ওই ছোট্ট বাচ্চাটির এজে যেতে হবে। তুমি কীভাবে যেতে পারবে? সেই জন্য তোমাকে তোমার ছোট্টবেলার কথা মনে করতে হবে যে তুমি ছোটো যখন ছিলে তখন কি ভাবতে, তোমার কি গল্প শুনতে ভালো লাগতো কি লাগতো না। এরকম করে যদি তুমি ভাবো তাহলে তুমি ইজিলি বাচ্চাদেরকে পড়াতে পারবে। অর্থাৎ কিছু সাইকোলজি ট্রিক্স রয়েছে যেগুলো তুমি যদি ইউজ করো তাহলে সহজে পড়াতে পারবে। আমি এই ডেমোটি 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমরা ইজিলি সেটা দেখাতে পারবে। আর আমাদের যে বইটি তৈরি হচ্ছে সেই বইটিতে সম্পূর্ণ গল্পের আকারে নিজস্ব কবিতা দিয়ে এবং 2 থেকে 3 মিনিটের মধ্যে যাতে তুমি দেখাতে পারো সেই রকম উপকরণ ব্যবহার করা হয়েছে এবং সেটা পশ্চিমবঙ্গে প্রথম আমাদের চ্যানেলের পক্ষ থেকে লেখা হচ্ছে, অন্য কোনো জায়গায় তুমি পাবে না। আর একটা কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমরা যারা এই বই 3টে পারচেস করতে চাও, যে এই 3টে বই যদি তুমি পারচেস করো তাহলে অবশ্যই যে 5 নাম্বারটা রয়েছে সেই 5-এ 5 নাম্বার তুমি কমন পাবে এই 3টে বই থেকে। এছাড়া এই 3টে বই যদি নিতে নাও চাও কিন্তু অবশ্যই এই বইটা অবশ্যই নেবে, সেটা হলো এইটা, প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সমস্ত সাজেস্টিভ কমনযোগ্য বই রয়েছে এটা অবশ্যই তোমরা পারচেস করে নেবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো এখানে যে ডেমোটা তুমি দেখতে পাচ্ছ, এই ডেমোর যে প্রথম ধাপটা কি, যে যখন তোমাকে ডেমো দেখানোর জন্য বলবে স্যার ম্যাম, তখন তুমি কি বলবে যে স্যার ম্যাম ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্রছাত্রী হিসেবে ধরে নিতে পারি? ধন্যবাদ স্যার ম্যাম। এটা প্রথম ধাপ মনে রাখবে কিন্তু। তারপর দ্বিতীয় ধাপে কি বলবে? এরপর তুমি তো দ্বিতীয় ধাপে কি বলবে? বাচ্চাদের সম্বোধন করবে। সম্বোধন করে কি বলবে? তুমি তোমার নিজের মতো করে বলতে পারো। আমি বলছি যেটা, বাচ্চারা তোমরা সকলে কেমন আছো? প্রত্যেকে ভালো আছো? বাহ, আমিও ভালো আছি। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা মজার গল্প শুনবো। প্রত্যেকে শুনতে চাও মজার গল্পটা? এই গল্পটা শুনলে তোমরা অনেক কিছু শিখতে পারবে, তোমাদের অনেক ভালো লাগবে। এরপর কি করবে? এরপর তুমি বোর্ডে যাবে। বোর্ডে যাওয়ার পরে শ্রেণী, বিষয়, তারিখ, আজকের পাঠ এগুলো লিখবে এবং এগুলো লেখার সময় তুমি অবশ্যই বাচ্চাদের সঙ্গে গল্প করবে কিংবা কিছু একটা বলবে যাতে বাচ্চারা গোলমাল না করে। এটা হচ্ছে 5E মডেলের প্রথম ধাপ, যেটাকে বলা হয় ইংগেজ কেন করা হচ্ছে? যাতে বাচ্চারা প্রথম থেকেই শিক্ষকের সঙ্গে কানেক্ট হয়ে যায়। বাচ্চারা যদি প্রথমেই শিক্ষকের সঙ্গে কানেক্ট থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা কিন্তু ভালোভাবে চলবে। আর প্রথমেই যদি বাচ্চারা দুষ্টুমি করতে শুরু করে, শিক্ষকের যদি দক্ষতা না থাকে কানেক্ট করার, তাহলে কিন্তু ক্লাসটা গণ্ডগোলের মধ্যেই যাবে, ভালো ক্লাস সেই শিক্ষক করাতে পারবে না। তাই 5E মডেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকটা ডেমো 5E মডেলের ওপর ডিপেন্ড করে তৈরি করেছি যাতে কোনো জায়গায় অসুবিধা না হয়। বেশ, এরপরে কী করবে? তৃতীয় ধাপে তুমি গল্প শুরু করবে, বাচ্চাদেরকে গল্প বলবে। সেটা কী হবে? 3 মিনিটের মধ্যে বলেছি, 3 মিনিটের মধ্যে শেষ করব। একদিন একটি রঙিন শহরে একটি ছোট্ট ছেলে ছিল যার নাম রহনকে শহরের রাস্তা পার হতে শেখাতে চেয়েছিল তার মা তাকে একটি মজার গল্পের মাধ্যমে ট্রাফিক সিগন্যালের গুরুত্ব বোঝাতে চাইলেন। গল্পের যেটা শুরু আমি বলছি, আমি এইভাবে বলছি যাতে তোমরা বুঝতে পারো, তোমরা আমার মতো করে বলবে না, তোমরা মডিফাই করে নেবে। রহনের ট্রাফিক সিগন্যালের গল্প। একদিন রহন একটি বড় রাস্তা দিকে যাচ্ছিল। রাস্তার পাশে 3টি সিগন্যাল দাঁড়িয়েছিল, লাল, হলুদ আর সবুজ। সিগন্যালগুলোর নাম ছিল লালা, হলু আর গ্রিন। এভাবে বলবে, কারণ বাচ্চারা সবসময় এই ধরনের নামগুলো বেশি পছন্দ করে। এবার লাল সিগন্যাল কি বলছে? মা বললেন, রহন, লাল সিগন্যাল দেখে তোমাকে থেমে যেতে হবে। লাল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি গাড়িগুলোকে বলছে থামো, যদি তুমি লাল দেখো তুমি রাস্তা পার হতে চেষ্টা করো না। রহন ভাবলো, লাল মানে থামো, আমি থামবো। ঠিক আছে মা। দ্বিতীয় যখন বললো কি হলুদ সিগন্যাল, মা বললেন, হলু সিগন্যাল দেখলে তুমি প্রস্তুত হও, এটি গাড়িগুলোকে বলছে তোমরা থামার জন্য প্রস্তুত হও। তুমি হলু দেখলে
অপেক্ষা করবে এবং রাস্তা পার হওয়া শুরু করবে না। রহন বলল, হলু মানে অপেক্ষা, আমি অপেক্ষা করব। ঠিক আছে মা। তারপরে সবুজ সিগন্যাল। তাহলে তোমরা বুঝতে পারছো বাচ্চারা, এই যে সিগন্যালগুলো রয়েছে, রহন যেমন তার মায়ের কথা শুনছে, সুন্দরভাবে পালন করবে বলছে, তোমরাও কিন্তু পালন করবে। তাহলে সবুজ সিগন্যাল কি বলছে শুনতে চাও প্রত্যেকে? শুনতে চাও? মা বললেন, সবুজ সিগন্যাল যখন দেখবে তুমি রাস্তা পার হতে পারো। সবুজ মানে তোমাকে নিরাপদে রাস্তা পার করার কথা বলছে। তখন রহন হাসতে হাসতে বলল, গ্রিন মানে চলো, আমি চলবো, আমি তখন পার হবো রাস্তা। এবার এভাবে লালা, হলু আর সবুজ আমাদের পথ নিরাপদে পার করতে সাহায্য করে। তুমি তুমি সবসময় সিগন্যাল অনুসরণ করবে, তাহলে তুমি নিরাপদে থাকবে। রহন তার মায়ের কথা শোনার পর ঠিক করলো যে সে সবসময় ট্রাফিক সিগন্যাল অনুসরণ করবে। সে জানলো যে সিগন্যালগুলি তাকে নিরাপদ রাস্তা পার হতে সাহায্য করবে। কিভাবে রহন তার মায়ের মজার গল্পের মাধ্যমে ট্রাফিক সিগন্যালের নিয়মগুলি শিখলো, সেটা তুমি একটা ছড়ার মাধ্যমে আবার বলবে। তাহলে দেখো, এই যে বিষয়টা বলতে কতটা সময় লাগলো, 2 থেকে 3 মিনিট, তো তার বেশি লাগেনি। এবার তুমি কি করবে, আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা, নিজস্ব লেখা, এটা কোনো ওয়েবসাইটে, কোনো বইয়ে তুমি পাবে না, এগুলো পুরোপুরি আমরা নিজস্ব লিখেছি। সেটা হচ্ছে একটা ছড়া, এবং প্রয়োজন মতো ছড়া অ্যাড করবে যাতে তোমার ডেমোটা বাকিদের থেকে আলাদা হয়ে যায়। সেটা কি বলবে, লাল বাতি দেখলে থামো, অপেক্ষা করো, অপেক্ষা করো। হলুদ বাতি আসলে বলো, লাল আসছে, ধীরে চলো। সবুজ বাতি দেখলে বলো, নিরাপদে রাস্তায় চলো। লাল, হলুদ, সবুজ মেনে চলো, রাস্তায় নিরাপদ থাকো, নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখো। আর কিছু ডাটা রয়েছে, সেই ডাটাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের যখন ডেমোটা দেখানো শেষ হয়ে যাবে, তখন কিন্তু তোমরা, যদি তোমাকে না বসায়, মানে তোমাকে বসতে বলছে না আর তোমার ডেমো শেষ হয়ে গেছে, তুমি কি করবে, তুমি এইগুলো যেগুলো বললে সেগুলো তুমি আর একবার রিভাইজ করে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার তোমাকে কিছু প্রশ্ন ধরতে পারে, সেই প্রশ্ন উত্তর নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যে এই ট্রাফিক সিগন্যাল থেকে কি কি প্রশ্ন হতে পারে। অনেক কিছু রয়েছে, তার মধ্যে সংক্ষিপ্ত একটা কথা বলে দিই যে 1920 সালে এই 3 রং, লাল, হলুদ, সবুজ রঙের ট্রাফিক সিগন্যাল চালু হয়েছিল। এই 3টি রং বেছে নেওয়ার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে বিজ্ঞানসম্মত কারণ। এটা নির্ভর করে রঙটি দৈর্ঘ্যের ওপর। যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য, তত দূর পর্যন্ত দেখা যায় ট্রাফিক সিগন্যাল। লাল রঙটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেই জন্য এটাকে পথ নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে হলুদ রঙের, তারপর সবুজ রঙের। ঠিক আছে, তাহলে এই যে একটা ছোট্ট হিন্টস দিলাম যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, যে কত সালে চালু হয়েছে, কোন রঙটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই নিয়ে কিন্তু। এবার চতুর্থ ধাপ, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবার কত নম্বর ধাপ, চতুর্থ ধাপ। এবার চতুর্থ ধাপে তুমি কি বলবে সেটা গুরুত্বপূর্ণ, তাই না? দেখো, ইন্টারভিউ রুমের মধ্যে যিনারা আছেন, ওনারা যতক্ষণ না তোমাকে থামতে বলবে ততক্ষণ তুমি ডেমো চালিয়ে যাবে। অর্থাৎ তুমি ডেমোটা কিন্তু থামিয়ে যাবে না। তোমার ডেমোটা যদি শেষ না হয়, তাহলে তুমি কী করবে, রিভাইজ করবে। এরপর বাচ্চাদেরকে কি বলবে, যখন তোমাকে থামতে বলবে তখন কি বলবে, বাচ্চাদেরকে বলবে, প্রত্যেকেই বুঝতে পেরেছো তো? যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই বলবে, পরের দিন আবার বুঝিয়ে দেওয়া হবে। তোমরা প্রত্যেকে শান্ত হয়ে বসো, নতুন স্যার তোমাদের ক্লাস নিতে আসছেন, তোমাদের সঙ্গে আবারও কাল দেখা হবে। স্যার ম্যামদেরকে ধন্যবাদ জানাবে, তারপর বোর্ডটাকে পরিষ্কার করবে। এরপর সরাসরি চেয়ারে গিয়ে বসবে না, ওনারা যখন বসতে বলবে তখনই বসবে। তাছাড়া তুমি কি করবে, এই যে চেয়ারের পিছনে গিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তরটা দেবে। তাহলে আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর একটা কথা হচ্ছে যে তোমরা যারা ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো, 8945879829। এই নাম্বারে তুমি ফোনপে করতে পারো, অথবা এই নাম্বারে তুমি মেসেজ করতে পারো, অসুবিধা নেই। আর তুমি এই 3টে বই পারচেজ যদি করে নাও, তোমার প্রশ্ন উত্তর নিয়ে যে চিন্তা, সেটা কিন্তু দূর হয়ে যাবে। এই নাম্বারে তুমি 380 টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি স্ক্রিনশট পাঠিয়ে দাও, তাহলে কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে এই 3টে PDF বই তোমাকে দিয়ে দেওয়া হবে। আর একটা বই আসছে ডেমো বই, ওই ডেমো বইটা পড়লেই এনাফ হয়ে যাবে। 10-এ 10 কমন পেয়ে যাবে। এবার তোমাকে পড়তে হবে, নিজের কোয়ালিটি বিল্ড করতে হবে, তাহলে কিন্তু ভালো পারফরমেন্স দিয়ে আসতে পারবে। আর একটু আগে বললাম এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক প্রশ্ন হয়, ইন্টারভিউতে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করবে। এই বইটা পারচেজ যদি করতে চাও 213 টাকায় পেয়ে যাবে, ইন্ডিভিজুয়াল যদি পারচেস করতে চাও। এবং এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই তোমাকে সঙ্গে সঙ্গে এই বইটা দিয়ে দেওয়া হবে।